কেন খাদান মুভিটার মধ্যে রুক্মিণীকে নিল না দেব, নায়িকা হিসাবে হোক সাইড রোল হিসাবে হোক, কেন নিল না? তার কারণ একটাই, কি রুক্মিণী যে ধরনের স্টাইল মেনটেন করে সেই ধরনের স্টাইলিশ এই মুভিতে দরকার নেই, প্রয়োজন নেই সেরকম হিরোইনের, ঠিক আছে? তাই জন্যই রুক্মিণীকে নেয়নি দেব। কারণ দেব এখন ভাই যে লেভেলের মানে কাজ করছে, সব কিছু নিজে নিজে করছে, সব কিছু নিজে ঠিক করছে যে এই রোলের জন্য এ পারফেক্ট। আর দেব যেগুলোকে চয়েস করছে, চুজ করছে, মানে ভাই একদম মারাত্মক লেভেলের, একদম সেই অ্যাক্টার সেই জায়গাটায় পুরো ফিট হয়ে যাচ্ছে। যেমন যিশু সেনগুপ্ত বলো, ঠিক আছে, তারপরে বনির জায়গায় তো জানোই কাকে করেছে, আর কিছু বলবো না তাকে নিয়ে, ঠিক আছে? সে মারাত্মক লেভেলের অ্যাক্টার করেছে ভাই, নতুন একটা হিরো পাবে মনে হচ্ছে বাংলা সিনেমা। তাই যাই হোক না কেন, দেখে খুব ভালো লাগছে যে একটা বাংলা সিনেমা থেকে আরও একটা নতুন হিরো আসতে পারে, কিংবা নতুন একটা বড় ভিলেনও আসতে পারে, এটা দেখে ভালো লাগছে, ঠিক আছে? তা খাদান 2-তে আশা করছি দেখা যেতে পারে রুক্মিণীকে। তার কারণটা হচ্ছে এই রুক্মিণীর একটা বই বেরোচ্ছে, তোমরা জানো, বিনোদিনী, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসবে। তার টিজারও চলে এসেছিলো, টিজার না টেলার মনে পড়ছে না, টিজারই হবে মনে হয়, টিজার চলে এসেছিলো, ঠিক আছে? তা সেটা দেখে মনে হচ্ছে রুক্মিণী যেরকম লেভেলের অ্যাক্টিং করেছে মুভিটার মধ্যে, কি খাদান 2-তে রুক্মিণী থাকলেও থাকতে পারে। কিন্তু হ্যাঁ, রুক্মিণীর যে ভয়েসটা আছে সেটা একটু শুনতে কেমন লাগতে পারে, কিন্তু খাদান 2-এর স্টোরি যদি একটু অন্য ধরনের হয় তাহলে রুক্মিণী অবশ্যই খাদান 2-এ থাকবে, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তার কারণ একটা আছে, তার কারণটা হচ্ছে সেটা বলবো না তোমাদেরকে, তোমরা নিজেরা জেনে নেবো, কারণ কিছু নেই, এটাই হচ্ছে কথা। তা দেখে ভালো লাগছে, ঠিক আছে?